প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান ফকির। দেখছেন বাগেরহাটের কান্দাপাড়া বাজারে এখানে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে হরতাল পালন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হচ্ছে। যারা হরতাল পালন করছে আমরা এদের কাছে যাব, এদের প্রাণের যে দাবি দেওয়া এগুলো আমরা জানবো। আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাটের 4টি আসন নিয়ে যে হটকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত তীব্র প্রতিবাদ জানাই এবং সেই প্রতিবাদ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য 4টি আসন ঠিক রাখার জন্য আমরা আজকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি এবং সুন্দরভাবে সবাই যানবাহন চলাচল বন্ধ হয়েছে এবং সুন্দরভাবে সবাই সাধারণ লোক আমাদের সহযোগিতা করছে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই বাগেরহাটের যে 4টে সিট কেটে নিয়ে আমাদেরকে একটা অসহায় ফেলা হয়েছে, যে একটা সিট কমাইছে, এর জন্য প্রতিবাদ করে এবং সমস্ত হরতাল সমার্থে আমরা সারা রাত হরতালে গাড়ি ঘোড়া দোকানপাট সব বন্ধ করে দিয়ে আমাদের এই দাবি যতদিন পূরণ না হবে হাতিতে আমরা এই রাজপথের দরকার বাগেরহাট ছাড়া অন্য অন্য জায়গাও ঢাকাও অচল করে দেবো। এই সিট যত সময় আমাদের ফেরত না দেবে এত সময় বাংলাদেশ অচল করে দেবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা আমাদের। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাগেরহাটের 4টি সংসদীয় আসন নিয়ে যে বৈষম্যতা সৃষ্টি হয়েছে তা নিয়েই আমরা এই আন্দোলন, অবরোধ, হরতাল যেটাই বলেন আমরা এটা করছি। তো বাগেরহাটের 4টি আসন ফিরে না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বাগেরহাটের 4টি আসন একটি কর্তন করে 3টি করার প্রতিবাদে এরা রাস্তা অবরোধ করে, সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা অবরোধ করে হরতাল পালন করছে শান্তিপূর্ণভাবে। আবার সিসির হত্যার সিদ্ধান্ত মানি না, মানবো না। 4টি আসন পুনর্বহাল করতে হবে। সিসির হত্যার সিদ্ধান্ত মানি না, মানবো না। সিসির হত্যার সিদ্ধান্ত মানি না, মানবো না। 4টি আসন বহাল রাখতে হবে, দিতে 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 হবে। করা যায় মনি মনি। Hey!